এক বিশেষ শক্তির ইশারায় বিএনপি ঘুরপাক খাচ্ছে। দর্শক, অসম্ভব ভুল করে এখন বিএনপি আক্ষেপ করছে, কারণ বিএনপির হাতে ক্ষমতা নাই। আপনারা দেখছেন বিএনপি সরকার ক্ষমতায়, আসলে এটা পুতুল, বিএনপিকে দিয়ে কাজ করাচ্ছে। এটা একটা পুতুল সরকারের মতো। যেমন বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কোন দেশের সাথে কি চুক্তি করতে পারবে, এমন কি স্ট্র্যাটেজিক চুক্তি হোক এবং অথবা বাণিজ্য চুক্তি হোক, রাশিয়ার কাছ থেকে কম দামে তেল গ্যাস কিনতে পারবে কি পারবে না, আর নানান চুক্তি যুক্তরাষ্ট্রের কাছে জিজ্ঞেস না করে কিচ্ছু করতে পারবে না। তো দর্শক, এটাকে কি কোনো স্বাধীন সরকার বলে? যেমন এসালামের হাতে ইসলামী ব্যাংকগুলো বা পুরনো মালিকানাধীন ব্যাংকগুলো ফিরিয়ে দিবে কিনা, এটাও বিএনপি চাইলেই পারবে না। ব্যাংক খাতগুলো কিভাবে কি করবে, জ্বালানি তেলের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো এবং আর নানান প্রোডাক্টের দাম বাড়ানো, কি করবে, ট্যাক্স বাড়াবে কি বাড়াবে না, কোন খাতে ভর্তুকি উঠিয়ে দিবে, কোন খাতে ভর্তুকি বাড়াবে, এগুলো কোনো কিছুই সরকারের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না। এগুলো কোনোটা ঠিক করে দেয় ওয়ার্ল্ড ব্যাংক, IMF, কোনোটা যুক্তরাষ্ট্র, এবং তাদের লোক সব জায়গায় সেট আপ করা। খলিলুর রহমান আছেন, আরো নানান লোক আছেন। তার মানে আমেরিকার এই নীতি থেকে বিএনপি বিচ্যুত হতে পারছে না। এক অদৃশ্য শক্তির ইশারায় বিএনপি ঘুরপাক খাচ্ছে। সে অদৃশ্য শক্তি হচ্ছে মার্কিন ডিপ স্টেট। এমনকি পরিস্থিতি এমন যে বিএনপি তাদের নির্বাচনে ইশতেহারও চাইলেও বাস্তবায়ন করতে পারবে না। দেখেন, আমি আলোচনা কেন করছি, এনসিপি নেতা সরোয়ার তুষারের একটা বক্তব্যের বিশ্লেষণ করছি। মূলত সরোয়ার তুষার বলেছেন বিএনপি নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না। কেন বিএনপি নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না? কারণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে এটা তো সব দলই চায়, তাদের আকাঙ্ক্ষা থাকে, তাদের স্বপ্ন থাকে, এবং এটা চায় এই কারণে যে আমরা পরবর্তী নির্বাচনে বলতে পারবো যে আমরা তো ইশতেহার বাস্তবায়ন করেছি, যা বলেছি সেটাই করেছি, অতএব আমাদেরকে ভোট দিন। কিন্তু বিএনপি দেখেন দুইটা বিষয় হাতে নিয়ে এক চোখে আঙুল দিয়ে দেখাই। বিএনপি বলেছিল কিন্তু এখন তারা করতে পারছে না। একটা হচ্ছে সংবিধান সংস্কার করবে, নট সংশোধন। এটা বিএনপির 31 দফার প্রথম দফা, কিন্তু বিএনপি এখন সংস্কারকে অস্বীকার করছে, পারছে না। এর মানে এক অদৃশ্য শক্তি বিএনপিকে ঘুরাচ্ছে, বিএনপির উপর ছড়ি ঘুরাচ্ছে, বিএনপিকে ঘুরপাক খাওয়াচ্ছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এই বিএনপি সরকার, বিএনপি 2021 সাল থেকে বলে আসছে যে আমরা জাতীয় সরকার গঠন করব আমরা নির্বাচনে জিতলে। আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করব না। কিন্তু সেই জাতীয় সরকারের কোনো খোঁজ খবর আপনি দেখেন? তাদের ডিকশনারি থেকে জাতীয় সরকার এবং সংবিধান সংস্কার হারিয়ে গেছে। মানে বিএনপি চাইলেও তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পারছে না, কারণ তাদের নাটাই কোন এক অদৃশ্য শক্তির হাতে, যেই শক্তির গ্রিন সিগন্যাল ছাড়া তারা কিছুই করতে পারবে না, এবং যেই শক্তির কথাই তাদের উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। আর সেই শক্তির কাছে বিএনপি নিজেদেরকে ইজারা দিয়েছে নির্বাচনের 3 দিন আগে একটা গোপন চুক্তির মাধ্যমে। ইউনূস সেই ফাঁদে বিএনপিকে ফেলে গিয়েছেন। আর এই কারণেই বিএনপি নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না। বিএনপিকে ক্ষমতা এনেছে ভারত এবং মার্কিন ডিপ স্টেট, যার ফলে ভারত বিএনপি সারা জীবন 72 সংবিধানের বিরোধিতা করেছে। খালেদা জিয়া 72 সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছে, জিয়াউর রহমান 72 সংবিধানকে একদম তছনছ করে ফেলেছে। বিএনপির আজীবনের রাজনীতিই ছিল 72 সংবিধানের বিরুদ্ধে। সেই বিএনপি এখন 72 সংবিধানের পক্ষের হয়ে গেছে। বিএনপির রাজনীতি ছিল রাজাকারদের অ্যাকোমোডেট করার রাজনীতি। বিএনপির রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন তৈরি করা না করা, যে কে স্বাধীনতার পক্ষে বিপক্ষে ডাজন্ট ম্যাটার। 71 16 ডিসেম্বর পর সবাই স্বাধীনতার পক্ষে, যে যোগ্য তাকে মূল্যায়ন করা হবে, হোক সে রাজাকার শাহ আজিজ, হোক সে রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী, ডাজন্ট ম্যাটার। এটা ছিল বিএনপি রাজনীতি। সেই বিএনপি এখন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে গেছে এবং 72 সংবিধানের মহান রক্ষক হয়ে গেছে। কেন? এর কারণ হচ্ছে ভারত এটা করাচ্ছে, বিএনপি করতে বাধ্য হচ্ছে। জিয়াউর রহমান খালেদা জিয়াকে অপমানিত করতে দ্বিধাবোধ করছে না। ভারত বলেছে যে তোমরা জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করো, 72 সংবিধান থেকে সরে যাওয়া যাবে না, আমরা তোমাদের ক্ষমতা এনে দিয়েছি,
কারণ এটা মানো, বিএনপিকে এটা মানতে হচ্ছে। এর মানে বিএনপি সরকার চাইলেই তারা কিছু করতে পারছে না, তাদের নাটাই ভিন্ন শক্তির হাতে। এই কারণে সরোয়ার তুষার এটা বলেছেন যে বিএনপি নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না। এমনকি দেখেন, এই যে ফ্যামিলি কার্ডটা বাস্তবায়ন করার ক্ষেত্রে খুব আশা ছিল তারেক রহমানের, কিন্তু ফ্যামিলি কার্ড এটা একটা ভাওতাবাজি, থার্ড ক্লাস প্রজেক্ট। কারণ ফ্যামিলি কার্ড, যত মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে 4.5 কোটি, এটা কোশ্চিনকালও দিতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে রাখেন। কিছু লোককে দিয়েছে লোক দেখানো, ওটা কিছুই না ভাই, ওতে সরকার লাগে না। ওটা মনে হয় বাংলাদেশে একজন নেতা আছে খায়রুল নাকি, খায়রুলও পারবে, ওটা কোনো ব্যাপার না। যে কয়জন লোককে বিএনপি ফ্যামিলি কার্ড দিয়েছে এগুলো কিছুই না, এতে ক্ষমতা যাওয়া লাগে না। ওর চাইতে জামাত জাগাত ফাতরা দেয় বেশি। তো ফ্যামিলি কার্ড প্রজেক্ট এটাও আটকে যাবে। অলরেডি বিশ্বব্যাংক, IMF প্রশ্ন তুলে এই ফ্যামিলি কার্ডকে অনেকটা আটকে দিয়েছে। এখন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে না, ফ্যামিলি কার্ডে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা একটু সংশোধন করতে হবে। এর মানে সুর পাল্টে গিয়েছে। তো অদৃশ্য শক্তি বিএনপিকে ঘুরাচ্ছে, ঘুরপাক খাচ্ছে বিএনপি। এখন ওই নির্বাচনের 3 দিন আগে ওই চুক্তিতে নিমজ্জিত হয়, এই খলিল রহমানদেরকে পররাষ্ট্রমন্ত্রী বানাবে বা এই ধরনের চুক্তিতে যে বিএনপি এখন আক্ষেপ করছে যে এখন আমরা যা করতে চাই সেটাও করতে পারছি না। বিশেষ করে তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রজেক্টও জয় বাংলা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড এগুলো পারবে না, এটা জাস্ট লোক দেখানো, একটু উদ্বোধন করেছে, জাস্ট টকশোতে যেন বলতে পারে যে না আমরা তো শুরু করেছি। কিন্তু বাস্তবে যা বলেছে, যেমন আপনি আমার দর্শক, আপনি ধানের শীষে ভোট দিয়েছেন, আপনি জীবনত ফ্যামিলি কার্ড পাবেন না। ফ্যামিলি কার্ড একদম বিএনপির কাছের লোকজন, কিছু দলীয় লোকজন অথবা লোক দেখানো কিছু লোকজন পেয়েছে, এর বাইরে কিছু না। তো দর্শক, সরোয়ার তুষারের বক্তব্যের তাৎপর্য এটাই, শুধু এটা না, এখন আমলারা আবার সক্রিয় হচ্ছে এবং দেশের ভিতরে নানান ডিপ স্টেট সক্রিয় হচ্ছে। দেশ এখন চালাবে ওই সিভিল অ্যাডমিন, পুলিশ, যারা বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। এখন বিএনপি চুপচাপ দেশ চালাও, তাদের উপর খবরদারি করতে আসবে না। এখন বিএনপির লোক নেতাদের কথা নাকি থানায় শুনতে পারবে না, থানায় এই বিধান কার্যকর হচ্ছে। এর মানে একটা পুলিশই রাষ্ট্র, পুলিশ যা বলবে সেটা, পুলিশের সাথে কেউ বেয়াদবি করতে পারবে না, পুলিশের কোনো জবাবদিহিতাও থাকবে না, যা ইচ্ছে তা করবে। এমনকি সিভিল অ্যাডমিনের লোকজন, তারাও এখন প্রচন্ড পাওয়ারফুল হয়ে উঠতে চাচ্ছে এবং তারা বিএনপির নাটাই ঘুরাতে যাচ্ছে। তো এতে বিএনপি তো আরো অসহায় হয়ে পড়ছে। তো বিএনপির যেহেতু অসহায় দুর্বল সরকার আমি অতীতে কখনো দেখিনি এবং আমার গবেষণায় উঠে আসেনি। আওয়ামী লীগ সরকার প্রচন্ড শক্তিশালী সরকার ছিল। তো এক কথায় যদি বলি, বিএনপি নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না, স্বাধীনভাবে কিছুই করতে পারছে না বা পারবে না। নানান সিদ্ধান্ত অদৃশ্য শক্তির উপর নির্ভর করে এবং সে অদৃশ্য শক্তির যে এজেন্ট, তারা অনেকটা অদৃশ্যই। যেমন খলিল রহমান কোথায় কি থাকেন আমরা জানি না, শুধু দেশে বিদেশে ঘুরেন। তা বিএনপি মজা বুঝবে।